আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ চলে যাব হচ্ছে শ্বশুর বাড়ি। তো সেজন্য রেডি হয়ে গিয়েছি, মা মেয়ে দুজনেই। তো আপনাদের ভাইও আসছিল। তো মেয়ে হচ্ছে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। তো নানুকে আবার হচ্ছে বাই বাই দিতেছিল। সে তো খুব খুশি, যেহেতু সে হচ্ছে একটা সারপ্রাইজও পেয়ে গিয়েছে নানুর বাড়িতে এসে। মেয়ে যেহেতু এখন স্কুলে ভর্তি হয়েছে, তো সেজন্য হচ্ছে তার আন্টি তাকে নতুন একটি ব্যাগ ও খাতা গিফট করেছে। তো কিছু খাতা দিয়েছে তাকে এবং কলমও দিয়েছে। কলম বলতে গেলে পেন্সিল আর কি, মানে যেগুলো দিয়ে সে লিখতে পারবে। তো সে এগুলো পেয়ে তো খুব খুশি। আর বাচ্চারা কিন্তু নতুন কিছু পেলে একটু বেশি খুশি থাকে। তো মেয়ে তো খুশি দাদুর বাড়িতে যাবে, কিন্তু নানুর বাড়ির সবাইকে কাঁদিয়ে সে এখন চলে যাচ্ছে। তো এদিকে তার নানা ভাইয়ের মনটাও খারাপ, যেহেতু আশ্বিন ছাড়া চলে যাচ্ছে। তো ও তো ঘরে থাকলে ঘরটাকে একদমই মাতিয়ে রাখে। তো মেয়ের ইচ্ছে ছিল সে হচ্ছে সিএনজি দিয়ে যাবে। তো আমরা যাচ্ছি একটু লোকালে। তো সেই জন্য প্রথমে অটো নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আর কি মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য আবার সিএনজিতে উঠে পড়েছি। তো এদিকে খোলামেলা পরিবেশ, সব কিছু দেখে ভালোই লাগছিল। আর একদিকে মনটাও খারাপ লাগছিল, যেহেতু বাবার বাড়িতে কিছুটা দিন কাটিয়েছি কাজিনদের সাথে, বোনদের সাথে, মানে সবার সাথেই, বাবা মা ভাই বোন সবাই ছিল। তো এখন চলে যাচ্ছি, তো সেজন্য একটু মনটা খারাপই ছিল। তো বাবার বাড়ি থেকে যেতে গেলে এরকমই লাগে, হয়তো বা প্রত্যেকটা মেয়েরই যখন শ্বশুর বাড়িতে যায়। তো যাই হোক, এদিকে আমার মেয়ে হচ্ছে যেহেতু আবার সকাল সকাল উঠে পড়েছিল, তাই সে আবার ঘুমিয়েও পড়েছে। মানে সে এমনিতেও গাড়ি জার্নিটা বেশি করতে পারে না, কিছুক্ষণ করলেই একদমই টায়ার্ড হয়ে পড়ে। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে ওর বাবা হচ্ছে ওকে ভালোভাবে ধরে রেখেছিল যাতে করে সে পড়ে না যায়, আর গাড়টাও যেন ব্যথা না করে। আর বাবারা কিন্তু মেয়েদের প্রতি একটু বেশি আর কি, মানে আদরটা বেশি থাকে ছেলেদের তুলনায়। তো প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মেয়ের দাদুর বাড়িতে। তো ও হচ্ছে কিছুটা পথ যাওয়ার পরে আবার ওর ঘুম ভেঙে গিয়েছে। তো গাড়িতে কি আর ঘুমানো যায়। আর এখান থেকে সে হচ্ছে নৌকা দেখছিল, মানে এখানে ছোট ছোট কিছু নৌকা ছিল। তো আমরাই তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এইখানকার বাজারে, মানে আমার শ্বশুর বাড়ির এইখানকার বাজারে। তো মেয়ে এখান থেকে বলছিল যে আমরা চলে এসেছি আমাদের বাজারে, তো সে সেটাই বলছিল। তো মেয়ের বাবা হচ্ছে এখানে দোকানের সামনে নেমে পড়বে। তো বাকিটা পথ আমরা মা মেয়ে যাব। তো মেয়েও আবার একটু মন খারাপ করছিল যেহেতু ওর বাবা গাড়ি থেকে নেমে পড়বে। আর এখন যেহেতু ঈদের শপিং করার পালা, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন যে দোকানপাটগুলো একদমই ভিড় ছিল, মানে বাজার ভর্তি লোকজন আর কি। তো এরকমই ঈদের আগে তো সবাই কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকে। এদিকে বাবাও বারবার ফোন করছিল যে তার নাতিনকে নিয়ে বাড়িতে পৌঁছেছি কিনা, তো সেটাই শোনার জন্য। তো সবাই চিন্তিত থাকে, আর বাড়ির একমাত্র নাতিন বলে কথা। তো বাড়ি থেকে যখন বের হয়েছি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হব, তখন মেয়েকে কিন্তু অনেকে এগিয়ে দিতে এসেছে, আমার চাচারা, বাবা সবাই। তো কাজিনরাও ছিল। যাই হোক, তো সবার খুবই আদরের ও। তো ওরও একটু একটু মন খারাপ করছিল নানুমণি নানা ভাইয়ের জন্য, যেহেতু ওখানে গেলে ও মন খুশি মতো খেলতে দৌড়াতে পারে। তো এখানে আসলে তো এখন যেহেতু স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, তো সেরকমভাবে আর সেগুলো করতে পারে না। তো মানে মন খুশি মতো সবটা চাইলেই করতে পারে না। তো এখানে ওর বাবা হচ্ছে নেমে পড়েছে। তো আমরা মা মেয়ে আর একটু সামনে গিয়ে আর কি আমাদের মাঠে নেমেছি, যেহেতু মাঠ থেকে আমাদের হেঁটেই যেতে হবে। তো মেয়ের হাতেও একটা ব্যাগ দিয়ে দিয়েছি, তারও হচ্ছে দুইটা ব্যাগ নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু আমার হাতেও দুইটা ব্যাগ ছিল। তো কিছুই করার ছিল না। তো পরে হচ্ছে বাচ্চারা যেহেতু আছে, এদিকে ননদও আসছে। তো যাই হোক, মেহমানও পেয়ে যাব বাড়িতে এসে, ভালোই লাগছিল যেহেতু সবাই আছে। তো এখন বাচ্চাদের জন্য চিপস নিয়ে নিয়েছি। তো বাচ্চারা তো গেলেই হচ্ছে ধরবে যে ওদের জন্য কি নিয়ে আসা হয়েছে। তো বাচ্চারা এরকমই, আর বড়দের থেকে তো বাচ্চাদের আশা থাকবেই। তো এদিকেই তো চলে এসেছি। তো এসে হচ্ছে দেখে যে পুরো রুমে ও গোছালো করে রেখেছে আপনাদের ভাইয়া। তো পুরুষ মানুষ তো চাইলেই সবটা মানে করে নিতে পারে না মেয়েদের মতো। তো আমি হচ্ছে বোরকাটা এখন খুলবো। তো খোলার আগে বাচ্চাদেরকে চিপসগুলো দিয়ে দিতেছিলাম। তো পরে বোরকাটা খুলে একটু রেস্ট নিয়ে আর কি রুমটা গুছাবো। তো যাই হোক, তো গুছিয়ে নেওয়ার পর আর কি আবার ক্যামেরাটা অন করব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছেও যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেস্ট নেওয়ার পর আমি অফ ক্যামেরায় ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আলনা থেকে শুরু করে বিছানা সব কিছুই ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি। তো আজকের ইফতারে এখানে খুদ ডালা করা হয়েছে, সাথে শুটকির ভর্তা। তো আমি বাড়ি থেকে আসার সময় কদবেল নিয়ে আসছিলাম, তো এখন সেগুলোই সবাইকে দিব, মানে আমার জায়েদের এবং ননদকে। তো যাই হোক, এগুলো এখন বের করে নিয়েছি, তো ইফতারের পরে হয়তো বা খাওয়া হবে। তো এখন যাচ্ছি এগুলো নিয়ে, তো সবাইকে দিয়ে আসব। আর সবাইকে কোনো কিছু ভাগ করে দিয়ে খেলেই না সেই খাবারটা খেতেও মজা লাগে। তো এদিকে আসরের আজানও দিয়ে দিয়েছে, তো আমি কদবেলগুলো দিয়ে এসে আর কি আসরের নামাজটা পড়ে নিয়েছি। তো কি কি রান্না করা হলো আজকে সেহরি ইফতারে সেগুলোই শেয়ার করতে চলে আসলাম। তো এখানে শুটকির ভর্তা, ভাজি, তো সাথে দুধ জাল করা হয়েছে, যেহেতু সেহরিতে দই খাওয়া হয় তো সেজন্যই আর কি দুধ জাল করে নেওয়া হয়েছে। সাথে গরুর মাংস রান্না। তো সেহরিতে বেশি কিছু রান্না করলে খাওয়া যায় না, মানে একটা তরকারি খাওয়া যায়, এর চাইতে বেশি রান্না করলে সেটা আর খাওয়াই হয় না, পরের দিন ফেলে দিতে হয়। তো সেজন্য দই আর গরুর মাংস রান্না করা হয়েছে, যেহেতু যতটুকু খাওয়া হবে ততটুকু রান্না করলেই ভালো, তো সেজন্যই। তো এই ছিল আর কি গরুর মাংস রান্না। তো আমি এখন শরবতগুলো বানিয়ে নিব, তো সাথে ইফতারের জন্য যা যা মানে কিছু রেডি করার সব কিছু এখন করে নিব। তো ইফতারেরও আর বেশি সময় নেই। তো এদিকে ড্রাইভারও চলে এসেছে, তো ওনার কাছে দোকানের জন্য যে খাবারটা মানে ইফতারের যে খাবারটা দিয়ে দিই সেটাই রেডি করে দিয়ে দিলাম। এরপর টিউবওয়েল থেকে ঠান্ডা পানি চেপে তো সেটা দিয়ে এখন শরবত বানাতে চলে এসেছি। তো শরবত বানিয়ে সবাইকে নিয়ে একসাথে বসেছি ইফতার করার জন্য, যেহেতু ইফতারেরও আর বেশি সময় বাকি নেই। তো ফ্যামিলির সবাই একসাথে বসেছি, তো আলহামদুলিল্লাহ তো সবাই একসাথে বসে এখন ইফতার করব। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।